এ যুবক বন্ধুরা আমার, নবী বললেন আমি হাত ধরে জান্নাতে নিব গো। নবীর এক সাহাবী নাম হলো আব্দুল্লাহ আনসারী। সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ। নাম কি? আব্দুল্লাহ আনসারী, সবচাইতে গরিব সাহাবী। ও আমার বাবারা, একটু দিলের কান্ডা লাগা শুনবা গো। আব্দুল্লাহ আনসারী বাড়ি গেলেন রাসূলুল্লাহর ওয়াজ শুনে। আজকে আমি ওয়াজ করি, আপনারা বাড়ি যাবেন। বাড়ি যাওয়ার পর বিবিরে জানাইবেন রুহুল আমিন সিদ্দিকী সাহেব এই ওয়াজ করছে, অমুক মাওলানা এই ওয়াজ করছে। ওয়াজগুলো বাড়ি নেওয়ার দরকার আছে কিনা? আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী ওয়াজটা বাড়ি নিয়ে গেলেন। বিবি ডাক দে কয়, স্বামী, প্রাণের স্বামী, এরে রাসূলুল্লাহ আজকে কি ওয়াজ করছে আমারে বলো গো। রহমতের নবী কি ওয়াজ করছে আমার একটু জানাও। এ কমিটির বাবারা সবাই জান্নাতের বাগানে আয়। টাকা খরচ করে কষ্ট করে মাহফিল দিলি, রান্নাও দেখলাম হয়ে গেছে তবারক। কমিটিকে সাধুবাদ জানাই। অনেক মাহফিলে দেখা যায় শুরু হয় তাবারক রান্না শুরু হয়, লোকজন তাবারক নিয়ে ব্যস্ত থাকে। তবে আজকের কমিটি ব্যতিক্রম, তাবারকটা আগেই রান্না করা কমপ্লিট। এখন যুবক বাবারা যারা কষ্ট করে টাকা খরচ করে মাহফিল কানা করলাম, সবাই আসো জান্নাতের বাগানে। 2-4টা দিনের কথা শুনি, আল্লাহর দরবারে ফরিয়াদ করি, চোখের পানি ফেলে কান্দি, আল্লাহ মাফ করে দেয়। জোরে বলেন আমিন। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো গো। আব্দুল্লাহ আনসারী বিবি ডাক দে কয়, স্বামী, ও আমার স্বামী বলো গো, আজকে মায়ার নবী কি ওয়াজ করছে আমার একটু শোনাও। রাসূলুল্লাহ কি ওয়াজ করছে আমার একটু শোনাও। কি জিগায় বিবিরে, বিবি জিগায় স্বামীরে, আর আমাদের বউগুলো জিগায় তাবারক কেমনে হইছে কও। মাহফিলে কি বাদামাই ছিল না, মজাই ছিল না, বক্তার সুর কেমন, বক্তার চেহারা কেমন। কিন্তু আমাদের বিবিগুলো জিগানোর দরকার ছিল, ও আমার প্রাণের স্বামী, এত রাত জেগে মাহফিল শুনলাম, বক্তায় কি কি আলোচনা করছে একটু বলো, আমিও আমল করব। জোরে বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ আনসারী বলে, বিবি রে, আমার নবী ওয়াজ করছে যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ সময় মতো ওক্ত মতো আদায় করতে পারে, আল্লাহর নবী তার হাত ধরে জান্নাতে নিবে। জোরে বলেন মারহাবা। এ দুনিয়ার মুসলমান, যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো গো। আব্দুল্লাহ আনসারী ডাক দে বলে, বিবি রাহমাতুল লিল আলামিন, মায়ের নবী ওয়াজ করছে রে, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত সময় মতো ওক্ত মতো আদায় করতে পারে, আল্লাহর নবী তার হাত ধরে জান্নাতে নিবে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলা যাবে না মারহাবা? বিবি ডাক দে কয়, স্বামী, ও আমার স্বামী, আপনার কাছে সূত্র একটা দাবি করে যাই গো। জীবনে আপনার কাছে দামি কাপড় চাই না, দামি পোশাক চাই না, দুনিয়ার মধ্যে কোনো বালাখানা চাই না, কোনো ধন সম্পদ আপনার কাছে চাই না। আপনি আমাকে একটু সুযোগ করে দিবেন, আমিও যেন সময় করে 5 ওয়াক্ত সালাত জামাতের সঙ্গে, আমিও যেন 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারি। জোরে বলেন মারহাবা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, বলতেছিলাম এ মুসলমান, রাসূলের সাহাবী, রাসূলের সাহাবী, আমার যুবক বাবারা শুনে নাও। বাড়িতে যখন বললেন
রাসূল বলছে 5 ওয়াক্ত সালাত জামাতের সঙ্গে আদায় করতে মনে আসেনি? যারা বলেন মনে আসেনি? এরা বলে স্বামী, আমি স্বামী, আপনি আমারে একটু সুযোগ করে দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত সালাত জামাতের সঙ্গে বা সময় মতো আদায় করতে পারি। রাসূলুল্লাহ নামাজ পড়ে সালাম ফিরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবী ডাকে রে, সব সাহাবী আছে, কিন্তু আব্দুল্লাহ আনসারী নামের সাহাবী রাসূলের পিছে দেখা যায় না। নবী বলেন আমার আনসারী প্রতিদিন নামাজে আসে, সালাম শেষ করার পর আনসারী কোথায় যায়? সাহাবীরা বলে হুজুর নিশ্চিত দুনিয়ার কোন প্রেমে পড়ে গেছে, নিশ্চিত কোন দুনিয়ার ঝামেলার মধ্যে পড়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী কয়, ও আমার সাহাবীরা শোনো, আমি নবী নিজেই খবর নিব গো, আমি নবী নিজেই খবর নিব। রাসূলুল্লাহ চলে গেলেন আনসারীর বাড়িতে। আসসালামু আলাইকুম আলাল বাইত, আসসালামু আলাইকুম আলাল বাইত, আসসালামু আলাইকুম আলাল বাইত। তিনবার সালাম দিলেন রাসূলুল্লাহ, কোন সালামের জবাব আসলেন না। নবীজি মনে একটু কষ্ট পায়া ফিরে চলে আসলেন। ও আমার যুবক বন্ধুরা শুনে নাও, নবীজি ফিরে চলে আসলেন। এই সময় মুসলমান পিছন থেকে সাহাবী সালামের উত্তর দাও, আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আনসারী, আমি নবী 3 বার সালাম দিলাম, 3 বার তুমি উত্তর দিলা, তার মানে আর বুঝতে বাকি নাই রে আনসারী, তুমি সালাম শুনেছিল উত্তর দাও নাই। আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আমি সালামের জবাব দিই নাই? আমি কেন জবাব দিতে পারবো না? যদি একটু দয়া করে আমার ঘরে ফিরে যেতেন, যদি একটু আমার ঘরের মধ্যে যাইতেন, তাহলে বলতাম। আমার নবী কয়, চলো রে আনসারী, চলো যায়। আনসারী চলে গেলেন, আমার নবী জি চলে গেলেন পিছে পিছে। আনসারী যা দরজা খুলে দিছে, খোলার সঙ্গে সঙ্গে ভিতরে দেখে বিশাল একটা গর্ত খোঁড়ারে মুসলমান। আমার নবী ডাকতে বলে, আনসারী রে, তোমার ঘরের মধ্যে এত বড় গর্ত খোঁড়া কেন বলো? আনসারী বলে, নবী গো, মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী, নবী গো, আপনি যখন আমারে সালাম দিয়েছিলেন তখন আমি এই গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় বসেছিলাম, এই কারণে আপনার সালামের জবাব নিতে পারি নাই। আমার নবী বলে, আনসারী রে, কি বলতে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার নবী, ও আমার মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেদিন রাত্রে যখন আপনি ওয়াজ করেছিলেন 5 ওয়াক্ত ফরজ নামাজ, 5 ওয়াক্ত সালাত যদি কোনো ব্যক্তি জামাতের সঙ্গে সময় মতো আদায় করতে পারে, আপনি তার হাত ধরে জান্নাতে নিবেন। ইয়া রাসূলুল্লাহ, এই ওয়াজটা আমি বাড়ি এসে আমার বিবিরে বলি। আমার বিবি আমার হাত ধরে বলেছিল, স্বামী রে, আপনার কাছে আমি একটা দাবি করব, জীবনে আমি দামি কাপড় চাই না, পোশাক চাই না, কোনো কিছু চাই না, আপনি আমাকে একটু সুযোগ করে দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত সালাত জামাতের সঙ্গে আদায় করতে পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার স্বামী স্ত্রী মিলে মাত্র একখানা কাপড়, নবী গো, মাত্র এক টুকরা কাপড়। নবী গো, যখন মসজিদে আজান পড়ে যায়, আমি গর্তের মধ্যে ঢুকে যাই, আমার বিবি উলঙ্গ হইয়া ওই কাপড়খানা খুলে দেয়, আমি ওই কাপড়খানা পরিধান করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ মসজিদে চলে যায়। আবার নামাজ শেষ করে দৌড়ে এসে গর্তের মধ্যে ঢুকি আমি আমার কাপড়খানা খুলে দিই, আমার বিবি নামাজে দাঁড়ায়া যায়। নবী গো, যখন আপনি আমাকে সালাম দিয়েছিলেন তখন আমার বিবি নামাজের মধ্যে ছিল, আর আমি উলঙ্গ অবস্থায় ছিলাম, এই কারণে আপনার সালামের জবাব দিতে পারি নাই। আমার নবী চোখের পানি ছেড়ে ডাক দিল, আনসারী আয় রে আয়। আমার নবী বুকের মধ্যে টানতে বলে, আনসারী রে,
আমি নবী কথা দিলাম রে, আমি নবী কথা দিলাম রে, ইয়াউমাল কিয়ামতের ময়দানের আনসারী, আমি তোদের স্বামী স্ত্রী দুজনকে নিয়ে আমি নবী জান্নাতে যাব। জোরে বলেন মারহাবা। রে আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আনসারী আমি নবী কথা দিলাম রে, তোদের স্বামী স্ত্রীকে জান্নাতে নিয়ে যাব। এ মুসলমান, আরে আমি আপনাদের কাছে জানতে চাই, আপনাদের গ্রামের মধ্যে, আপনাদের ইউনিয়নের মধ্যে, আপনাদের থানার মধ্যে, জেলার মধ্যে এমন কোন গরিব আছে যার এক টুকরা কাপড় আছে? নামাজ কেমনে বাঁচবে? নামাজ ছাইরা দিয়াও। এরে নামাজ ছাড়া কেমনে বাঁচবেন গো? এক ওয়াক্ত নামাজ কাজা দিলে মুসলমান শুনে নাও 80 খুতবা পরিমাণ জাহান্নাম, যার এক খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর জাহান্নাম। কত হাজার? 2,88,00,000 বছর। এই নামাজের গুরুত্ব দিছে নবীজি গো। আরে যিনি আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, তিনিও নামাজের জন্য কত কষ্ট করেছেন, জামাতের জন্য কত কষ্ট করেছেন। একটা কথা বারবার মনে পড়ে যায়, রাহমাতুল লিল আলামিন অসুস্থ হয়ে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকে ডাক দিয়ে বলে, আয়েশা রে, আয়েশা রে, তোমার আব্বাজানকে ইমামতি করতে বলবা, জামাতে যেন নামাজ আদায় করে নেয়। জোরে বলেন মারহাবা। রাসূলুল্লাহ, মুসলমান শোনো, আমার নবীজি একবার নয়, দুইবার নয়, একবার সুস্থ হয়, আবার বেহুশ হয়ে যায়। এবার আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ডাক দে বলে, আয়েশা রে, নামাজ হইছেনি? নামাজ হইছেনি? আমার নবীজি বলার পর আম্মা জান আয়েশা বলেন না। এবার মাথা তুলে তাড়াইলেন, তাকায় দেখে নামাজ চলতেছে। রাসূলুল্লাহ বলেন, আয়েশা রে, নামাজ হইছে কি নি? কয়, হুজুর নামাজ চলতেছে মসজিদের ভিতরে। রাসূলুল্লাহ বলেন, আয়েশা রে, আমার মাথাটা উঁচু করে ধরো। আম্মা জান আয়েশা রাসূলুল্লাহর মাথাটা উঁচু করে ধরলেন। বলে, আয়েশা রে, জানালার কাপড়টা সরাইয়া দাও। কাপড়টা সরাইয়া দেওয়া হলো। রাসূলুল্লাহ মসজিদের দিকে তাকাইয়া আমার রাসূল চোখ দিয়ে দর দর করে পানিগুলো ছেড়ে দিল। আমার নবী চোখ দিয়ে পানি ছেড়ে দিছে রে। আম্মা জান আয়েশা তাকা দেখে রাসূলের চোখে পানি। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদেন? একে তাই আম্মা জান আয়েশার বুঝতে আর বাকি নাই, ইমাম যেহেতু পরিবর্তন হয়েছে, আমার নবী আর দুনিয়ার মধ্যে বেশি দিন নাই। রাসূলুল্লাহ আমারে ফাঁকি দিয়ে চলে যাবে। দুই আব্বা জান ইমামতি করে, কারণ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কন্যা ছিল আম্মা জান আয়েশা সিদ্দিকা। এ মুসলমান, আমাদের আম্মা জান দ্বিতীয় চিন্তা করে আব্বা জান ইমামতি করছে, হয়তো রাসূলুল্লাহ মানতে পারেন, এই জন্য চোখের পানি ছেড়ে কান্দে। আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, নবী গো, আপনার চোখে কেন পানি? আপনি কেন কাঁদছেন? আম্মা জান বলা পর নবীজি বলা, আয়েশা রে, এটা আমার আনন্দের কান্না। এই নামাজের জন্য আমি কত কষ্ট করলাম, এই নামাজের জন্য আমি কত মেহনত করলাম, কত পাথরের আঘাত খাইলাম, কত কাফেরদের মার খাইলাম। এই নামাজের দাওয়াত দিতে যাইয়া, জামাতের মেহনত করতে যাইয়া, আজকে আমি যাবার বেলা দু চোখ দিয়ে আমি দেখে গেলাম আমার উম্মতিরা জামাতে নামাজ আদায় করে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাসূলুল্লাহ জামাতের প্রতি, এ ভাইরা, আমার বন্ধুরা, আমার পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। এই দুনিয়ার মধ্যে যত মাখলুকাত পৃথিবীর মধ্যে আগমন করেছেন, সমস্ত মাখলুকাতের মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। একমাত্র স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। সৃষ্টিকুলে যত জাতি, যত মাখলুকাত রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠাইলেন, সকলেরই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? যেহেতু জান্নাতের বাগানে এসে বসলাম, বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের দিকে রওনা হয়ে গেছে,
বাড়ি থেকে নিয়ত করে রওনা দিছে। প্রতিটা কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দিছে। জোরে বলেন মারহাবা। শুধু নিয়ত করে আসছেন আল্লাহ ওই মাহফিলের ময়দানে যাব, কুরআন হাদিসের মাহফিলে যাব, শুধু নিয়ত করে রওনা দেওয়ার কারণে রব্বুল আলামিন আপনার আমার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দিছে। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারী চেহারা দেখা কবিরা গুনাহ, বেগানা পুরুষের চেহারা দেখা কবিরা গুনাহ, হারাম। এ মুসলমান, হাজার গুনাহ করলাম, এই গুনার কথা মনে করি আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন আলহামদুলিল্লাহ। একটা মজার বিষয় হলো, হাজার গুনাহ করেছেন, গুনাহ করতে করতে আসমান জমিন পর্যন্ত, জমিনের যত খালি জায়গা আছে সব গুনাহে পরিপূর্ণ করে ফেলেছেন। কিন্তু গুনার কথাটা মনে করে বান্দা যখন চিন্তা করে, আল্লাহ আমার জীবনের শেষ মাহফিল, রব্বে কারীম আমার জীবনের শেষ রাত, রব্বে কারীম আর জীবনে মাহফিলে বসতে পারবো না, আর জীবনে বসাও সম্ভব নয়। গত বছর যারা মাহফিলে বসেছিল এবছর তারা বসতে পারে নাই। পঞ্চম বাৎসরিক সুন্নি মহাসম্মেলন 4টা বছর অতিবাহিত হয়ে গেল। প্রথম বছরে যারা বসেছিল তারা দুনিয়ার মধ্যে নাই। ও মুসলমান, আবার অনেকে আছেন। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, শুধু নিয়ত করে রওনা দিলেন, সগীরা গুনাহ মাফ, জান্নাতের বাগানখানা আঁকড়ে ধরলেন, খাস তওবা করলেন, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। কিসের দরজা? একটু জোরে বলা যাবে? তওবার দরজা খোলা, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। যেহেতু মানুষের 2টা টাইমে মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছেন, মৃত্যুবরণ করেন নাই, রাত শুরু করেছেন, মৃত্যুবরণ করেন নাই। ফজর আজান পর্যন্ত বেঁচে থাকবো এমন কোনো গ্যারান্টি কেউ দিতে পারবো না। যে কোনো মুহূর্তে আপনি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারি, আর মরণের পেয়ালা পান করতে পারি। পরবর্তী সময় আপনার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আপনি নিজেও জানেন না। যেহেতু এখনো জিন্দা আছেন, আল্লাহর দরবারে ইস্তেগফার করেন সবাই। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি। আমার সাথে পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি। এই তওবা করেন না, আল্লাহর কাছে তওবা করেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কেমন বিবি দেখছেন? আহা, এমন একটা বিবি যদি আপনার নসিবে জুটে যায়, ও মুসলমান, 3টা গুণ দেখে বিয়ে যদি করতে পারেন তাহলে কপাল খুলে যাবে। 3টা গুণের গুণান্বিত যে নারীর ভিতরে আছে গো, ও আমার যুবক বন্ধুরা শুনে নাও। আর দুনিয়ার মধ্যে সব থেকে বাঁচার জন্য 4টা গুণ লাগবে। এই 4 গুণের গুণান্বিত যদি কোনো নারী বিবাহ করতে পারেন
তাহলে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। এক নাম্বার হলো সতীত্বর আমানতদারি যে নারী জীবনেও কোনোদিন কোনো পর পুরুষের কাছে যায় নাই, কোনো বেগানা পুরুষের সামনে যায় নাই, কোনো পর পুরুষের হাত ধরে নাই, কোনো খালাতো ভাই মামাতো ভাইয়ের চেহারা পর্যন্ত দেখে নাই। এই নারীগুলো যারা নিজের সতীত্ব রক্ষা করেছে রে বাবা, এক নাম্বার সতীত্ব রক্ষাকারী নারী, দুই নাম্বার হলো মুসলমান, দুই নাম্বার হলো মুসলমান আমলদারি, তিন নাম্বার হলো মুসলমান পর্দাশীলতা নারী, চার নাম্বার তার ভিতর রূপগুণ থাকা লাগবে। এই চারটা গুণের কোন নারী যদি কারোর কপালে একবার জুটে যায়, ওই পুরুষটা জীবনেও কোনোদিন পরক্রিয়া করবে না, ওই পুরুষ আর অন্য মহিলার দিকে তাকাবে না। আর ওই চারটা গুণের গুণান্বিত যদি কোনো পুরুষ কারোর নসিবে, যদি কোনো মহিলার নসিবে হয়ে যায়, এত ওয়াজ করে লাভ কি? সামান্য একটু বোঝার দরকার আলোচনাটা। সারা রাত আলোচনা করলাম, আমলু করলাম না, বুঝলামও না। এই চারটা গুণের গুণ থাকার দরকার। ওই পুরুষটা পৃথিবীর মধ্যে তার নারীকে ঠকাবে না যে পুরুষ তার সতীত্ব রক্ষা করেছে, আমানতদারি, জীবনে কোনোদিন কোন নারীর কাছে যায় নাই, জীবনে কোনোদিন কোন নারীর সাথে ফায়সা কথা বলে নাই। এক নাম্বার ওই পুরুষগুলো, যে পুরুষগুলো তার আমানতদারি, মুসলমান শুনে নাও, তার মুসলমান আমানতদারি, তার সতীত্ব আমানতদারি রাখছে। দুই নাম্বার যে পুরুষটা নামাজ আদায় করে, সালাত, যে পুরুষটা হালাল খোর বান্দা, এই এমন একটা পুরুষ যদি কোনো মেয়ের জীবনে এসে যায়, ওই মেয়েটার জীবনটা ধন্য হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বিয়ে করতে লাগলে চারটা গুণ দেখবে যুবক, তিনটা, সর্বনিম্ন তিনটা গুণের গুণান্বিত নারী যদি বিয়ে করতে পারো, ওই নারী জীবনও তোমার ফাঁকি দিবে না। পৃথিবীতে বিষ খেয়ে মারা আত্মহত্যা করবে, জীবন দিয়া দিবে, কোনদিন স্বামীর হক নষ্ট করবে না। তিনটা গুণ। যুবকেরা খেয়াল কর, যেহেতু যুব সমাজ আয়োজিত আজকের মাহফিল, আমার যুবক ভাইরা গভীর মনোযোগ। নাম্বার ওয়ান, আমানতদারি, সতীত্বর আমানতদারি, সতীত্বর আমানতদারি। এখন বাংলাদেশে এই সতীত্বর আমানতদারি মহিলা আমার মন বলে আপনাদের জিলাই দুই সাইডে পাওয়া যাবে বলে বিশ্বাস নাই। ঠিক কিনা? ঠিক কিনা? রাগ করেন না যদি বলতে বলতে হুজুর এগুলো আপনি বুঝলেন কেমন? বোঝা না, কারণ এখন মেয়েরা ছেলেদেরকে বিলিয়ে দিচ্ছে তাদের জীবনটা। জোরে বলেন ঠিক কিনা? আজকে সব জায়গা খুন খারাপি হওয়ার পিছনে আজকে প্রায় দেখি আজকে ধর্ষণ। একটাই কারণ হলো মহিলাদের পোশাক। কারণ তারা শালীনতা পেয়ে এমন পোশাক পরিধান করা শুরু করেছে। এ যুবক, আজকেও দেখলাম মার সামনে মেয়েকে ধরে নিয়ে দর্শন করেছে। দেখলাম মা বুরকা পরা, মেয়ে দেখি বডিস পরা, গায়ে খালি গায়ে। এই মেয়ে তো কখনো যে কলা সুলা থাকের পর মাসি বসবেই। জোরে বলেন ঠিক কিনা? যে আপনাদেরকে বলতেছে আজকে বাংলাদেশে এই রেপ এবং জিনার পিছনে দায়ী হলো মেয়েদের এই শালীনতা পোশাক। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? দাউসের পিতামাতা বিনা হিসেবে জাহান্নামে যাবে। যুবকেরা ওয়াজ শুনবি খেয়াল করে, মাহফিল দিয়ে শুধু কান বন্ধ করে রাখবি না। আজকে দেখলাম এখানে বাজার বসছে, মেয়ে ছেলে সব এক জায়গা। আমার নিয়ে আসতেছিল যখন খাবার খাওয়াইতে, বাইরা বারবার বারণ করতে, কিন্তু কে কার কথা শোনে? আমি বলতে চাই দোকানগুলো বন্ধ করতে হবে। আর ওখানে একজন কমিটি খুব শক্ত হাতে লাঠি নিয়ে বসতে হবে। এখানে জান্নাতের বাগান, এখানে অসংখ্য মানুষ কবরে শুয়ে আছে, তাদের নেকির জন্য আজকের মাহফিল। জোরে বলেন ঠিক কিনা? এখানে মেলা নয়, এখানে আনন্দ সুরি ফিতে কেনার জায়গা না। আজকের দিন চোখের পানিগুলো সব দোকান বন্ধ, আজকে সমস্ত ঘর বন্ধ, তালা মেরে আসতে হবে, আল্লাহর দরবারে কাঁদতে হবে, আল্লাহ আগামী বছর এই দিনটা পাবো না, আগামী দিন আমরা বাঁচবো না। আজকে গুনাহ মাফের একটা সুযোগ পেয়েছি, সবাই গুনাহ মাফ করে নিব। জোরে বলেন ঠিক কিনা? যেটা বলতেছিলাম, দাউস মেয়ে, ওই সমস্ত মেয়ে যাদের বিয়ে করা হারাম, দাউস মেয়ে বিয়ে করা হারাম। যে সমস্ত মেয়েরা মেয়ে কুলে জন্ম নিয়ে প্যান্ট শার্ট পরে, শার্ট গায়ে দেয়, যে সমস্ত মেয়ে, ভালো করে লিখে নেন, অনেক অবিবাহিত যুবক আছেন, অনেক গার্জিয়ান আছেন, আপনাদের কাজে লাগবে। কারণ আপনারও একটা মেয়ে হতে পারে, আপনিও বিয়ে করবেন, আপনার মেয়েও বিয়ে দিবেন, আপনার ছেলেও বিয়ে দিবেন। যে সমস্ত দাউসের পিতামাতার নামাজ, রোজা, হজ, যাকাত সব বরবাদ করে দেওয়া হবে। অধিকাংশ হাজী সাহেব
অধিকাংশ মাওলানা, অধিকাংশ মুফতি ওই দাউস সন্তান থাকার কারণে সমস্ত আমলগুলো বরবাদ করে রব্বে কারিম তাদেরকে জাহান্নামে ঢুকায় দিবে। জোরে বলো আল্লাহু আকবার। যে সমস্ত মেয়েরা দাউস, দাউস চিনে নেন, দাউস, দাউস মেয়েকে বিয়ে করা হারাম, 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 হারাম। এই দাউস কারা? দাউস হলো যে সমস্ত মেয়েরা মেয়ে কুলে জন্ম নিয়ে প্যান্ট শার্ট পরে, শার্ট গায়ে দেয়, পুরুষের ন্যায় চলাফেরা করে, পুরুষের ন্যায় কথাবার্তা বলে, সাইকেল চালায়, গাড়ি চালায়, তাদের সম্পূর্ণ বাজার ঘাট ইত্যাদি ইত্যাদি করে পুরুষের ন্যায়। এক কথায় পুরুষ মহিলা হয়ে পুরুষ পুরুষ ভাব, এরা হলো দাউস। এদেরকে বিয়ে করা হারাম, এদের পিতামাতা জাহান্নামী, ওরাও জাহান্নামী। আল্লাহু আকবার বলেন না। এবার দাউস ছেলেদের বিয়ে করা হারাম। যেহেতু পল্লী এলাকা আমার মারা শুনবেন, ওই ছেলেকে বিয়ে করা হারাম যে সমস্ত ছেলেরা ছেলে কুলে জন্ম নিয়ে গলায় সোনার চেন দেয়, হাতে চুরি দেয়, কান ফুরায়, নাক ফুরায়, কান নাক ফুরায়া মহিলাদের মতো কথাবার্তা বলে, মহিলাদের মতো চলাফেরা করে, মহিলাদের মতো উন্না টানে, এই সমস্ত দাউস পুরুষদেরকে বিয়ে করা হারাম, হারাম, হারাম। আল্লাহু আকবার বলেন না, আর একটু জোরে বলেন। এখন এই এলাকার মধ্যে যেগুলো দাউস আমি চিনায় দিয়ে গেলাম, দাউস গুলো আর যে সমস্ত মেয়েরা বুক টান করে বেশিরভাগ হাটে দেখবেন, লজ্জা হায়া নাই, এরা বেশিরভাগ বুক টান এই জিনাকারী মহিলা, এরা নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে বলেন। ওয়াজ, অনেক ওয়াজ, পল্লী এলাকা শুধু অনেক কথা রয়েছে। যেহেতু আমি ওদিকে যেতে পারবো না, তবুও কিছু টাচ দিতে হবে, কারণ আমাকে মরতে হবে। যেহেতু উনি আমার সাবজেক্ট দিছে কবরের দিকে, কবরে গেলে যেতে লাগলে এই আমলগুলো পরিত্যাগ করার দরকার আছে কিনা? জোরে বলেন, অভ্যাসগুলো পরিত্যাগ করার দরকার আছে কিনা? আমার বাবারা, যে কথা আমি বলতেছিলাম, 5টা গুণ, 3টা গুণ, মেয়েদের ভিতর সর্বনিম্ন কয়টা গুণ দেখবেন? এই জোরে বলেন, কয়টা গুণ? 4টা গুণ, বেশিরভাগই 4টা। 4টা 5টা গুণ দেখতে গেলে আমার দেশে হবে না। সর্বনিম্ন 3টা গুণ দেখলে বিয়ে করবেন। 4টা গুণ দেখা উত্তম। নাম্বার 1, ওই নারী সতীত্বর রক্ষাকারী। সুবহানাল্লাহ বলেন না। ওই নারী সতীত্বর রক্ষাকারী। নাম্বার 2, সে পর্দাশীলতা। আজকে আমার দেশে পর্দা নাই বললেই চলে। জোরে বলেন ঠিক কিনা? আমার দেশে পর্দা নাই বললেই চলে। পর্দা যেমন ফরজ, নামাজও তেমন ফরজ। নামাজও যেমন ফরজ, পর্দাও তেমন, জোরে বলেন না, ফরজ। কি পর্দা কি করা? জোরে বলেন, কি করা? ফরজ। এটা অমান্য করলে কি কাফের? জোরে বলেন ঠিক কিনা? ফরজ তরফ করা কবিরা গুনাহ। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, নাম্বার 2 মুসলমান। নাম্বার 3 হলো ওই মেয়ে আমলদারি। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআন শরীফ পড়তে পারে, নামাজ পড়তে পারে, আমল করতে পারে। অনেক মেয়ে দেখবেন রোজা রাখে না, গার গোস্ত কমে যাবে। জোরে বলেন ঠিক কিনা? বডি ফিটনেস নষ্ট হয়ে যাবে, রোজা রাখে না। অনেক যুবকও আছে, এই যে সামনে মায়ের রমজান মাস আসতেছে, অনেক যুবক আর ওই বাপ মা কত বড় বেহাইয়া, বাপ মা ছেলেরে ডাকে না, কষ্ট হবে, মেয়েরে ডাকে না, কষ্ট হবে। এরে বাবা, ইমাম সাহেব বারবার ডাকতেছে, সময় হয়ে গেছে, ওঠো, খেয়ে নাও। মিস যদিও ছেলে ওঠে, কয় বাবা না, তোর মুখের দিক তাকানো যায় না। আরে মিয়া, ওই সন্তান তোর বুকে লাথি মারবে। জোরে বলেন ঠিক কিনা? ওই সন্তান কি করবে? বুকের ভিতরে লাথি মারবে, লাথি মেরে জাহান্নামে যাবে। এই জন্যে আমার বাবারা, আর একটা গুণ হলো সে একটু রূপবতী হওয়া লাগবে, যাতে করে অন্য নারীদের দিকে আপনার লালসার নজর না যায়। এই জন্যে সে একটু রূপবতী হওয়া লাগবে। এই 4টা দিক খেয়াল রাখতে হবে। তবে 4টা দিক যদি না হয়, যদিও সে কালো হোক, যদিও সে বেড়ে হোক, যদিও সে টেরা হোক, যদি সে আমানতদারী নারী হয়, আপনার জীবন ধন্য। জোরে বলেন মারহাবা। পুরুষের জন্য যে সমস্ত ছেলেরা মেয়েরা বিয়ে করবেন, গার্জিয়ানদের আমি অনুরোধ করে যাব, 1 নাম্বার, ওই ছেলেটা আমানতদারী কিনা, সেও অপচয় করছে কিনা। রাসূল তো ওয়াদা করেছে। ইমাম সাহেব আছেন, ইমাম সাহেব আপনারা না বুঝলে আলেম ওলামা যারা আছেন, নবীজি নিজে ওয়াদা করেছে, 2টা জিনিস যে ব্যক্তি আমার কাছে হেফাজত করবে, জামিনদার হবে, আমি নবী তার জন্য বেহেশতের জামিনদার হব। নাম্বার 1, 2 গালের মধ্যবস্তু। নাম্বার 2, 2 পায়ের মধ্যবস্তু, লজ্জাস্থান, স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গ। এই 2টা কেউ অপচয় করে নাই। একমাত্র স্বামী স্ত্রীর কাছে, স্ত্রী স্বামীর কাছে।
এই যে ব্যক্তি আল্লাহর নবী বলছে আমার কাছে ওয়াদা করতে পারবে যে আমি স্ত্রীর কাজ ছাড়া অন্য জায়গায় যাই নাই, আর স্ত্রী বলবে আমি স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের কাজ যাই নাই, নবীজি বলছে আমি হাত ধরে জান্নাতে নিব। সুবহানাল্লাহ বলেন না। এখন আপনাদের যদি বলে হাত উঠাইতে যে কয়জন আজ পর্যন্ত অপচয় করছেন, ইনশাল্লাহ হয়তো উঠাবেন না ভয়ে, কিন্তু আপনার যে পাপ, এই পাপের কথা যদি আপনার বাবা জানতো জীবনও আপনাকে সন্তান পরিচয় দিত না। যদি আপনার ভাই জানতো আপনাকে ভাই বলে ডাকতো না। আপনার স্ত্রী জানতো তালাক দিত। বোনে জানলে আপনাকে ভাই বলতো না। প্রতিবেশী জানলে আপনার সাথে কথা বলতো না। এত পাপ করেছেন, রব্বে কারিম সব গোপন রাখছে। আজকের মাহফিল থেকে আমরা সবাই ক্ষমা চাবো যে আল্লাহ বিগত দিন যা করেছি আজকে থেকে আমাদেরকে তুমি ক্ষমা করে দাও। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনি চক্ষু দুটা বন্ধ করে দেখেন কত পাপ করছেন। এটা যদি ফাঁস হয়, আপনার স্বামী স্ত্রী যদি জানে যে আপনি কি কত অপরাধী, আপনার ভাই, আপনার বন্ধু, আপনার আব্বা, আপনার মা যদি আপনি জানে আপনার পাপের কথাটা, জীবনে আপনাকে জীবনে ছেলে বলে পরিচয় দিবে না। একটু চিন্তা করার দরকার আমার। সেই রব্বে কারিম যিনি আমার আপনার মালিক, আমি আমার আপনার রব, সেই রব্বে কারিম গোপন রাখছে, সব গোপনের গোপন, জাল্লা বান্দারে মাফ করার জন্য। তারপরেও যদি ক্ষমা না পান তার মতো কপাল পুরা নাই। নাম্বার 1। নাম্বার 2 হলো নামাজি হতে হবে সেই সন্তানকে। যার মেয়ে আছে বিয়ে দেওয়ার আগে আল্লাহর রাস্তে করো, বেনামাজির হাতে কোনো ছেলে ধরে দিবেন না, বেনামাজির হাতে কোনো মেয়েকে দিবেন না। নাম্বার 2 দেখবেন সে নামাজি কিনা। 3 নাম্বার দেখবেন তার রুজিটা হালাল কিনা। সে রিক্সা চালাক, ব্যাংক চালাক, চাকরি করে, জিগাইবেন বাবা তুমি বেতন পাও 10,000, তোমার শার্টের দাম 3,000, তোমার গড়িটার দাম 4,000, এত টাকা পাও কোথায়? 10,000 টাকায় কোন রকম চলতে পারো, এত টাকা কই থেকে পাও বাবা? সুতরাং 3 নাম্বার দেখবেন আপনার ওই জামাইটা রুজির দিকে হালাল রুজি ইনকাম করে কিনা। 4 নাম্বার তাকে দেখবেন কি সে ওই মাদক সেবন বা অন্যদিকে ধাবিত কিনা। এই 4টা গুণ দেখে যদি আপনি মেয়ে দেন, আপনার মেয়ের গায়ে জীবন ওই জামায় হাত দিবে না। ওই মেয়েকে আপনি কোনোদিন প্রহার করবে না, ওই মেয়েকে কষ্ট দিবে না, ওই মেয়ে কোনোদিন নির্যাতিত হবে না। আজকে দেখা যায় প্রায়টা দিনেই ফেসবুকের মধ্যে দেখি জামায়ে পিটায়ে মেয়ের হাত পা ভেঙে বাড়ি পাঠায় দিছে, যৌতুকের জন্য মারছে। একজন হালাল খর বান্দা কোনোদিন তার স্ত্রীর গায়ে হাত দিতে পারে না। একজন হালাল খর বান্দা কোনোদিন তার বিবিকে গালি দিতে পারে না। একজন ইমানদার হালাল খর বান্দা কোনোদিন তার স্ত্রীকে কষ্ট দিতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমরা বিয়ে দেওয়ার সময় কই ছেলে বেতন কত? কয় 80,000। বেতন যদি কয় 10,000 হবে না, কারণ আমার মেয়ের খরচ দিতে পারবে না, খাবার দিতে পারবে না। আহা, এসেইতে কষ্ট থাকতে পারে না। এই জন্য আমি আপনাদেরকে বলবো, ছেলে মেয়ে সবারই আছে, আপনারও আছে, আমারও আছে। এই ছেলে মেয়ে যখনই বিবাহ বন্ধনে আবদ্ধ করবেন, এইটা দিকে যদি খেয়াল রেখে আপনার মেয়ে আপনার ছেলেকে বিয়ে দিতে পারেন, দেখবেন সংসারের ভিতরে সুখ আসবে, শান্তি আসবে। ওই মেয়েটা এসে আপনার বাবা মার খেদমত করবে, ওই মেয়েটা এসে আপনার খেদমত করবে, আপনার মার খেদমত করবে, আপনার ভাই বোনকে নিজের ভাই বোন মনে করে নিবে, আপনিও তার মা বাবাকে আপন মনে করে নিবেন। কিন্তু আমাদের ক্যারেক্টার এত খারাপ হয়েছে, আগে দেখি প্যান্ট শার্ট গায়ে। আর একটা কথা, যে সমস্ত পুরুষ দাড়ি আছে, এই দাড়ি চাচাকের লগেও মেয়ে না দেওয়া উত্তম আমি মনে করি। হয়তো অনেকে রাগ করতে পারেন, রাসূলের সুন্নাত দায়েমি সুন্নাত যারা প্রতিনিয়ত চাষে, আমি মনে করি রাসূলের সুন্নাতে যারা আঘাত করে তারাও পুরুষের মধ্যে পড়ে না, এদেরও মহিলার কাতারে পড়ানো উচিত। জোরে বলেন ঠিক কিনা? মহিলাকে যেমন দাড়ি হয় না, ওদেরও দাড়ি হয় নাই। কি কন? আমি অনুরোধ করবো দাড়িটা রেখে দিবেন, রাসূলের সুন্নাত রেখে দিবেন। আমিন বলেন, আমিন বলেন। হয়তো মনে করেন রুহুল আমিন সিদ্দিকী কথাগুলো কড়া কথা বলে গেল। সুলাইমান পয়গম্বর যখন বিবাহের বয়স হয়ে গেল, বিয়া করবে, পাত্রী খোঁজা শুরু হলো। সুলাইমান পয়গম্বর বলে এই 5টা গুণের গুণ যদি কোনো মেয়ের ভিতর থাকে আমি বিয়ে করব। অল রাজ্য ভরে, অল পৃথিবী ভরে খোঁজা হলো, এই 5টা গুণের মেয়ে পায় নাই, 3টা গুণ 2টা গুণের মেয়ে পেয়েছে। সুতরাং এই যদি আমরা খোঁজা শুরু করি, আমার দেশে যৌতুক লাগবে না, আমার সমাজ মুসলমান, কোনো মেয়ে অবহেলিত হবে না। কারণ আমার মেয়েদের ভিতরে কি আছে, ওই মেয়েটার ভিতরে কি আছে, এটা যদি আমি আকর্ষণ যদি থাকে, অবশ্যই তারপরে আমি রুহুল আমিন সিদ্দিকী ওয়াজ করতে এসেছি, আকর্ষণ আছে বলে শুনতে এসেছেন। যদি এই বক্তার ওয়াজ আগেই শোনা পর, আরে রুহুল আমিন কি ওয়াজ করবো জানি, আকর্ষণ থাকবে না,
তদ্রূপ একটা নারীর প্রতি একটা পুরুষের আকর্ষণ যখন থাকবে, যৌতুক দেয়া লাগবে না, যৌতুক দিয়ে আরো বিয়ে করা লাগবে। আসলে আমরা নারীর ভিতরে কি আছে আগেই অনুভব করে ফেলি, শাহাদাত আল্লাহ গুলো পেয়ে যায়। পুরুষের ভিতরে কি আছে একটা নারী সব বুঝতে পারে। এই জন্য আমার দেশে যৌতুক প্রথা চালু হয়ে গেছে। কারণ এখন মেয়ে বিয়ে করি না, বিয়ে করি টাকা, মেয়ে বিয়ে করি না, বিয়ে করি যৌতুক। এ মুসলমান, আমি আপনাদেরকে অনুরোধ করি, ছাগলের চরিত্র পরিবর্তন করে, যেহেতু ছাগলের দড়ি ধরলে ওটা দেখবেন আবার সাবান দিয়ে ধুইলেও হাতের মধ্যে গন্ধ বলবে। আমি মাদের বলবো, মা তোমরা ছাগলের চরিত্র বাদ দিয়া যদি তোমরা হরিণের চরিত্র আনতে পারো, দেখবে তোমাদেরও দাম বেড়ে যাবে। মুরব্বীরা যেমন পন্দে বিয়ে করছে, এই সমস্ত মুরব্বীরা পন্দে বিয়ে করছে, জোরে বলেন ঠিক কিনা? পন্দে বিয়ে করছে, মেয়ের বাবারে দিয়া, মেয়ের মারে দিয়া বিয়ে করছে। আর আমরা এখন নিয়ে বিয়ে করি। যদি মেয়েরা হরিণ হয়ে যায়, আমি বলে যাই আজকের মাহফিল থেকে, যদি মেয়েরা হরিণ হয়ে যায়, আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনাদের এলাকার সব মেয়েকে বিয়ে করার জন্য টাকা দিয়ে করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? সালা যদি বান্দা থাকে, ওর ভিতরে ধান থাকে,